আজকের আমার একটা নতুন রেসিপি রান্না হচ্ছে। দেখুন, চাইনিজ ডিমটাকে হাফ বয়েল করে কিভাবে রান্না করে চাইনিজরা, সেই রেসিপিটা আমি রান্না করে দেখাচ্ছি। আজকে আমার চাইনিজ ডিমের ঝাল হচ্ছে। আগে নিয়ে নেব তেল, দিয়ে দেবো বেসন। এটা গরম হয়ে গেছে কড়াটা, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেব, এটা গরম হয়ে গেছে। এবার এর সঙ্গে দিয়ে দেব অল্প একটু জিরে, জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর সঙ্গে দেব আদা রসুনের পেস্ট, দুটো পেঁয়াজকে কেটে রেখেছিলাম আমি, সেটাকে কুচি কুচি করে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ঝাল ঝাল হয় এটা, ওই জন্য এটা 1 চামচ দিয়ে দিলাম। অল্প করে লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা করতে হবে। এর সঙ্গে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, এটাকে গ্রেট করে দিয়ে দেবো। একটা টমেটোকে আমি পেস্ট করে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর সঙ্গে একটু দই দিয়ে দেব। চামচ দই দিয়ে দেবেন। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। চাইনিজ ডিম দিয়ে ওটস তৈরি করে তারই ঝাল করছি আমি। দেখুন, রেসিপিটা ভীষণ সুন্দর লাগে খেতে, একদম নতুনত্ব। এটা তৈরি হলে মনে হয় 5 স্টার হোটেলের রেসিপি। ভীষণ সুন্দর। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এটাতে একটু সরষের তেল দিয়ে দেবো। এইভাবে ডিমটা রান্না করলে ভীষণ টেস্টি হয় খেতে, আর একদম নতুন পদ্ধতিতে ডিমটা তৈরি হচ্ছে। দেখুন, এটা হয়ে গেছে। এবার এখানে একটু জল অ্যাড করবো আমি। মশলাটা কষানো হয়ে গেছে, অল্প করে জলটা দেব। একটু জল দিয়ে দেবো, কারণ ডিমগুলো দেবো।
দেখুন ঝালটা ফুটে গেছে। এবার আমি এর সঙ্গে ডিমটাকে অ্যাড করব। ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিতে হবে। এই যে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে এরকম করে ফাটিয়ে নেব, নিয়ে এটাকে আস্তে করে বসিয়ে দেব। এবার এটাকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন ডিমটা কেমন ফুলে উঠেছে। এইভাবে ডিমের ঝালটা করলে খেতে ভীষণ সুস্বাদু হয়, আর একদম নতুনত্ব রেসিপি, মনে হবে যেন ডিমের পোচ খাচ্ছি। এই দেখুন ডিমগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। হাফ বয়েলের মতন, কুসুমটা হালকা থাকবে, কুসুমটা পুরোপুরি সেদ্ধ হবে না। এটাকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। চাইনিজ ডিমের ঝাল। এই যে আমার চাইনিজ ডিমের ঝাল রেডি হয়ে গেছে। ডিমটা দেখুন পুরো হাফ বয়েলের মতন আছে। এই যে ডিমটা দেখুন একদম কাঁচা কাঁচা মতন আছে, এটা পুরোটা বয়েল হয়নি, হাফ বয়েল মতন আছে। ডিমের পোচ যেমন হয় অনেকটা ওই টাইপের খেতে, কিন্তু ঝালটা ভীষণ টেস্টি লাগে। এটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন, ভাতের সঙ্গে তো দারুণ লাগে। এর ওপর আমি ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। এবার গরম গরম সার্ভ করতে পারবেন। গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে চাইনিজ ডিমের ঝাল। আজকের আমার চাইনিজ ডিমের ঝালের রেসিপি ছিল। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। 3খানা ডিম দিয়ে আমি তৈরি করেছি। ডিমগুলো কিন্তু হাফ বয়েল মতন আছে, আর কালার গ্রেভিটাও কত সুন্দর এসছে। ওপরে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এটা খেতে অসাধারণ হয়েছে। এটা রুটি দিয়েও খেতে পারেন, বা ভাত দিয়ে খেলে তো আরও সুন্দর লাগবে, কোনো কথাই হবে না। এইরকম রেসিপি পেতে হলে শেফালির রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে নিন। আর ভালো লাগলে রেসিপিটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এটাই ছিল আজকের আমার মেনু, চাইনিজ ডিমের